নিজস্ব শক্তি বৃদ্ধি করতে থাকে। সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়াকে অপদস্থ ও সামরিকভাবে দুর্বল করার লক্ষ্যে ফ্রান্স ও ইংল্যান্ড তোষণনীতির মাধ্যমে জার্মানকে এই সুযোগ করে দেয়। কিন্তু এই ভ্রান্ত তোষণনীতি আসলে কোনো কাজেই আসেনি, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য করে তোলে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে আদর্শগত মতবিরোধ দেখা দেয়। ফলে নিজস্ব আদর্শের ভিত্তিতে এসব রাষ্ট্রগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ইতালি, জার্মান, স্পেন, জাপান প্রভৃতি রাষ্ট্রগুলো স্বৈরতান্ত্রিক আদর্শের ভিত্তিতে পরিচালিত হয়। অপরদিকে ফ্রান্স, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র এসব দেশগুলো গণতন্ত্রের আদর্শে পরিচালিত হয়। এছাড়া সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী রাষ্ট্র ছিল সোভিয়েত রাশিয়া। দেশগুলোর মধ্যে এসব নানাবিধ আদর্শিক দ্বন্দ্বের কারণে বৈশ্বিক রাজনীতিতে ব্যাপক উত্তেজনা